রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো শেষ রাতে ইবাদত করা জান্নাতি লোকদের বিশেষ গুণ। জান্নাতি লোকদের বিশেষ গুণ হলো শেষ রাতে যারা ইবাদত করে, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে নীরবে কন্দন করে সেই রাতে। এবার সূরা সাজদার 15 থেকে 17 আয়াতে বলা হয়েছে, তাদের দেহ বিছানা থেকে এমনভাবে আলাদা হয়ে যায় যে তারা তাদের প্রতিপালককে আহ্বান করতে থাকে ভয় ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। কেউ জানে না যে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ তাদের জন্য নয়ন জুড়ানো কী কী সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে। সেদিন মুত্তাকিরা জান্নাত ও ঝর্ণার মধ্যে থাকবে, যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন, তা তারা গ্রহণ করবে। নিশ্চয়ই তারা ইতিপূর্বে সৎকর্মপরায়ণ ছিল। তারা রাত্রির সামান্য অংশ নিদ্রাবস্থায় অতিবাহিত করত এবং রাত্রি শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াতের 15 থেকে 18 এই কথা বলা হয়েছে। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী। যারা তাহাজ্জুদ আদায় করে তারা হলো প্রকৃত জ্ঞানী। কারণ জ্ঞানীরা তাহাজ্জুদ আদায় করবে অবশ্যই, কারণ তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে যা চায় আল্লাহ অবশ্যই কবুল করে দেয়। কাফিররা কি ওই ব্যক্তির সমান যে ব্যক্তি রাতে সিজদারত অবস্থায় অথবা দাঁড়িয়ে ইবাদত করে, আখিরাতকে ভয় করে এবং তার প্রতিপালকের রহমত প্রত্যাশা করে? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? নিশ্চয়ই জ্ঞানবান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে থাকে। সূরা জুমার 9 আয়াত। তাই শেষ রাত্রে সবার ইবাদতবন্দি করতে হবে, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর কাছে ক্রন্দন করে পাপের জন্য ক্ষমা চাইতে হবে। যারা ক্ষমা চাইবে আল্লাহ অবশ্যই তাদের পাপ ক্ষমা করে দিতে পারে। তাই প্রত্যেকের উচিত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শেষ রাতে অথবা মধ্যবর্তী রাতে। এই বলে আমার আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম।